আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম করছি নতুন একটি ভিডিওতে। আজ আমাদের জাতীয় উলামা শাহেখ আইমা পরিষদ উত্তরা পশ্চিম থানা শাখার শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তরা ৩ নং সেক্টর হোয়াইট হলে। আমি খুব আগেভাগে বের হয়ে পড়লাম অনুষ্ঠানের উদ্দেশ্যে, কারণ আমি যেহেতু প্রচার সম্পাদক। আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই চলে আসলাম আমাদের হোয়াইট হলে। এখানে বিভিন্ন নেতাকর্মীরা দাঁড়িয়েছিল। ভিতরে প্রবেশ করে দেখলাম যে আমাদের নেতাকর্মীরা দাঁড়িয়ে আছে। অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন রেজাউল করিম আবরার সাহেব, এবং তিনিকে আমাদের সভাপতি মহোদয় বরণ করে নিচ্ছেন। খুব অল্প সময়ের মধ্যেই আমাদের অনুষ্ঠান সুন্দরভাবে গোছালো হয়ে যায়, এবং আমাদের দাওয়াতি মেহমান এবং অন্যান্য ওলামায়ে কেরাম যারা আছে সবাই যথাসময়ে এসে আমাদের এখানে উপস্থিত হয়। এই কারণে আমাদের অনুষ্ঠান একদম শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়। কিছুক্ষণের মধ্যেই আমাদের সভাপতি সাহেব শুভেচ্ছা বক্তব্য দিচ্ছেন, তো ওনার পরেই একে একে আমাদের নেতাকর্মীরা বক্তব্য দিবেন। এ পর্যায়ে বক্তব্য দিচ্ছেন রেজাউল করিম আবরার সাহেব, মুফতি রেজাউল করিম আবরার সাহেব। তিনি বিভিন্ন বিষয়ে বক্তব্য দিলেন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন শাইখে চরমনায় চলে আসছে, মিজানুর রহমান সাহিদ সাহেব চলে আসছেন। তো গুরুত্বপূর্ণ আলোচনা রেজাউল করিম আবরার সাহেব করলেন। শাইখে চরমনায় খুব ভালোভাবে আমাদের প্রোগ্রামকে পর্যবেক্ষণ করছিলেন, ওনার আলোচনাগুলো পর্যবেক্ষণ করছিলেন। তো আলহামদুলিল্লাহ সকলেই সুন্দরভাবে আমাদের কে দিক নির্দেশনা দিয়েছেন, যেন জাতীয় ওলামায়ে কেরাম যেন জাতির এই ক্লান্তি লগ্নে ভূমিকা পালন করে, এবং সামনে আমাদের কী কী করণীয় হবে দীর্ঘ সময় পর্যন্ত আমাদের তিনারা দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। তো একটি বিষয় সকলের থেকে বক্তব্যের প্রেক্ষিতে বোঝা যাচ্ছিল, সবাই এটা চাচ্ছিলেন যে সুযোগ এসেছে ওলামাদেরকে নেতৃত্ব নেওয়ার, এজন্য আমরা সুযোগ যেন হাতছাড়া না করি। এই জন্য ওলামায়ে কেরাম যদি নেতৃত্ব নেয় তাহলে দেখা গেছে যে মানুষের যত অধিকার রয়েছে সব অধিকার ওলামায়ে কেরাম তাদেরকে বুঝিয়ে দিবে। এটা ইসলাম প্রতিষ্ঠা ছাড়া জনগণের অধিকার বুঝিয়ে দেওয়া সম্ভব না। এজন্য আমরা চাই যে দলেই যাক, ইসলাম এই দেশে প্রতিষ্ঠা হোক, তাহলে মানুষের অধিকার তারা ফিরে পাবে। বস্ত্রহীন বস্ত্র পাবে, খাবার, যার ঘরে খাবার নেই সে খাবার পাবে। তো আলহামদুলিল্লাহ এই বিষয়গুলো নিয়ে আমাদের নেতাকর্মীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে অনুষ্ঠানে, এবং শাইখে চরমনায় শেষে সাংবাদিকদের সাথে অনেক আলোচনা করেন, এবং দীর্ঘ সময় পর্যন্ত ওনারা আমাদের ধৈর্যের সাথে আমাদের এই অনুষ্ঠান উপভোগ করেন। শ্রোতামণ্ডলী যারা রয়েছিলেন তাদের সকলকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক মুবারকবাদ, ধন্যবাদ, কারণ তারা দীর্ঘ সময় অপেক্ষা করে আমাদের অনুষ্ঠান উপভোগ করেছেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমাদের শাইখে চরমনায় দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন, এবং পরে আসরের নামাজের পর আমরা সামান্য মেহমানদারির মাধ্যমে আমাদের অনুষ্ঠানের কার্যক্রম শেষ করি। তো আমি আল্লাহ তাআলার কাছে কায়েমুল বাক্যে এই প্রার্থনাই করছি, আমাদের এই নেতাকর্মী এবং আমাদের এই অনুষ্ঠান যেন আল্লাহ কবুল করেন, এবং এই অনুষ্ঠান সফল করতে গিয়ে আমাদের প্রত্যেকটা সদস্য এবং অন্য সংগঠনের সদস্য, ইসলামী ছাত্র আন্দোলন, যুব আন্দোলন সহকারে অন্যান্য যারা ছিলেন সবাই আমাদের অনুষ্ঠানের জন্য মেহনত করেছেন। আল্লাহ পাক সকলের মেহনতকে কবুল করুন, সেই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।